পরাণ সুরঙ্গ তুফান টানা 4 বছর ধরে ঈদুল আজহায় সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফি। এবার তাণ্ডব নিয়ে হাজির হলেন শাকিব খান এবং রায়হান রাফি। তাণ্ডব সিনেমার সবচেয়ে বড় চমক হলো সিনেমার গল্প। কোনো রোমান্স টোমান্স নেই, একবারেই পলিটিক্স। তাই শাকিব খান মুখোশ পরে লাইভে এসে মন্ত্রীকে গুলি করে বললেন, ওয়েলকাম টু দ্য শো। আর শুরু হয় বাস্তব কল্পনার মধ্যে একটি রাজনৈতিক থ্রিলার। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটা শুধু একটা অ্যাকশন সিনেমা না, বরং এর পেছনে আছে রাজনৈতিক বার্তা। রায়হান রাফি এখানে তুলে ধরেছেন বিচার বহির্ভূত হত্যা, ঘুম, পুলিশের নিপীড়ন, আয়নাগরের ভয়াবহতা। সিনেমার নাম আয়রন সেল। দুর্নীতি, মুখোশ পরে থাকা বানরের নাচ বা চরিত্রগুলোর লুক সবকিছুই বর্তমান রাষ্ট্র ব্যবস্থার একটা প্রতিচ্ছবি। প্রমাণ দাও, প্রমাণ দাও। এবার দেখা যাক তাদের অভিনয় কেমন ছিল। শাকিব খান স্বাধীন চরিত্রে ভয়েস, চোখের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিয়ে বুঝিয়েছেন তিনি এখনো পরিণত অভিনেতা। একদিকে যেমন প্রেমিক চরিত্রে আবেগ, অন্যদিকে ভয়ঙ্কর জঙ্গি নেতার রূপ, দুইটাই একসঙ্গে মানিয়েছেন। তার সবচেয়ে বড় চমক ছিল ভয়েস টোন পরিবর্তন, যা তিনি খুব কম ব্যবহার করেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হচ্ছে না তো। জয়া আহসান সাংবাদিক সায়রা চরিত্রে সাহসী আত্মবিশ্বাসী সাংবাদিক, তিনি চরিত্রে প্রাণ এনেছেন। একটি দৃশ্যে যেখানে তিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেন, সেটা একদম মুগ্ধ করার মতো। ভাইয়া কি বিয়ে করে ফেলেছেন সাবিলা নূরকে? কি? ভাইয়া কি বিয়ে করে ফেলেছেন সাবিলা নূরকে? শাকিব খানের প্রেমিকা নিশাতের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এই ছবি দিয়ে বাণিজ্যিক সিনেমায় নায়িকা হিসেবে তার অভিষেক হলো। সাকিবের সঙ্গে সাবিলার রসায়ন ভালোই জমেছিল, তবে পর্দায় তার উপস্থিতি নেহাতি কম। বেকার স্বাধীনের সঙ্গে আবেগের দৃশ্য হোক বা লিচুর বাগানে ও তোমাকে ভালোবেসে যেতে চাই গানে সাকিব সাবিলাকে আরও ভালো মানিয়েছেন। এবার আসি তাণ্ডব সিনেমার গানগুলো নিয়ে। তাণ্ডবে উল্লেখযোগ্য গান খবর দে উত্তেজনার মুহূর্তে দারুণ কাজ করেছে। লিচুর বাগান এবং তোমাকে ভালোবেসে যেতে চাই গান দুটি চমৎকার হলেও গল্পের মাঝে একটু হঠাৎ চলে এসেছে। এবার আসি তাণ্ডব সিনেমার কিছু নেগেটিভ পার্ট নিয়ে। সাকিবের বেকার তরুণ আর সন্ত্রাসী নেতা দুই সময়ের লুকের বড় একটা পার্থক্য ছিল না, যদিও টাইম গ্যাপ ছিল 8 বছর। সোয়াট টিমকে অনেক সময় দুর্বল দেখিয়েছে, যেন তারা কিছুই করতে পারছে না। সিনেমার শেষ দিকে গল্পটা হঠাৎ করে গুটিয়ে নেওয়া হয়েছে। চরিত্রগুলোর আবেগ প্রকাশের সময় কম ছিল। কিছু সিন অসম্পূর্ণ মনে হয়েছে, যেন গল্পটা খেয়েই হারাচ্ছে। টেকনিক্যাল দিক, ওয়ান টেক শট ছিল বিরতির ঠিক আগের একটা দৃশ্যে, টিভি অফিসের ভেতরে, দারুণ চমক। ক্যামেরার কাজ, আবহ সঙ্গীত, লাইটিং সবই ছিল সিনেমাটিক এবং মানসম্পন্ন। তাণ্ডব সিনেমা দিয়ে রায়হান রাফি একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করেছেন, এটা স্পেশাল। বাংলাদেশি সিনেমায় কখনো এমন কিছুর চেষ্টাও হয়নি। দর্শকরা এবার সিনেমার পর সিনেমা দেখার জন্য হুক থাকবে, কারণ সব চরিত্র যুক্ত। এবার আসি ক্যামিও নিয়ে। তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং আরফান নিশো। এখানে দুর্দান্ত অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ইন্টারভেলের পরে এন্ট্রি হয় সিয়াম আহমেদের। এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। এবং মুভিতে যখন তাকে দেখেছি তখন অক্ষয় কুমারের বাচ্চন পান্ডিয়া মুভির কথাই মনে পড়েছে। আর আরফান নিশোকে মুভির শেষ 10 মিনিটে এনেছে। বিক্রমের রোলেক্স ক্যারেক্টার থেকে মনে হয়েছে হুবহু কপি, তবে শেষে একটা টুইস্ট দিয়েছে রায়হান রাফি। এবং মুভির বিজিএম স্কোর এক কথায় অসাধারণ ছিল। তাণ্ডব শুধু শাকিব খানের স্টারডমকে ঘিরে বানানো সিনেমা নয়, বরং এটি একটি রাজনৈতিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি এক গভীর বার্তা সমৃদ্ধ সিনেমা। অ্যাকশন আছে, আবেগ আছে, থ্রিল আছে, বার্তাও আছে। এই সিনেমা রায়হান রাফির ক্যারিয়ারের অন্যতম সেরা রাজনৈতিক কাজ বলা যায়, এবং শাকিব খানের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা, এক নতুন মাত্রা। শাকিব খান কি নায়ক না ভিলেন? ভিলেন। নায়ক। এই মুভিতে তাহলে শাকিব খান কি? ঘুমাতে পারে না
निकल, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी, पहली फुर्सत में निकल।